আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা চিচিঙ্গা না, এগুলো হচ্ছে কহি। এ দেখলে তো চিনবে। তো এটা কহিটা আমি এটা দিয়ে ছিলবো। ছিলে কিভাবে রান্না করব সবকিছু তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসছি। এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ, দেখতে পাচ্ছ। তেলাপিয়া মাছ 4 পিস মাছ নিয়েছি, 2টা মাথা, একটা লেঞ্জার, একটা মাঝখানে যে পিস হয় সেটা। আর এখানে নিয়েছি যে কহিটা আমি এরকম করে কেটেছি। একটা কেটে মাঝখানটা 4 টুকরা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 2টা আলু নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, এটা আমার গাছে। তো এখন এগুলো সব রেডি করে তোমাদের সাথে নিয়ে আসছি। আমি তেলাপিয়া মাছটা ভেজে নিব, এটা একটু ফাঁপা দিয়ে নিব, তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতেছি। রান্নার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা যেই কহিগুলো আছে, কহি আর আলুটা আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দিব কিছুটা পানি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ডেকে এগুলাকে একটু ভাপ দিয়ে নিব। আমি এখানে ফাঁপা দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ফাঁপা ছাড়াও রান্না করতে পারো। আমি ফাঁপা দিচ্ছি কারণ নিজস্ব কহির একটা যে গন্ধ আছে সেটা যাতে দূর হয়ে যায়। তো আমি এটা ফাঁপা দিয়ে নিয়েছি, ফাঁপা দিয়ে একটা চালুনে ছেঁকে নিচ্ছি। আর পরবর্তীতে ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কিছুটা লবণ, কারণ আমি এখানে কহি ফাঁপা দিয়েছি, মাছ ভাজতে গেলে অবশ্যই মাছটা লেগে যাবে, সেজন্য লবণ দিয়ে নিয়েছি যাতে করে মাছটা না লাগে। একে একে 4 পিস মাছ আমি প্যানে দিয়ে দিচ্ছি। মাছটা আমি যতটুকু ভাজা আমার ফ্যামিলি পছন্দ করে অনুযায়ী বেজে নিব। তোমরা তোমাদের ফ্যামিলির পছন্দ মতো মাছটা কম বেশি বেজে নিতে পারো। আর তোমরা চাইলে আরও বেশি মাছও দিতে পারো, কম মাছও দিতে পারো, এটা তোমাদের তরকারি আর ফ্যামিলির মানুষের উপর ডিপেন্ড করে। তো আমি কিন্তু ওই একই তেলের উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি প্রথমে একেবারে বেশি করে তেল দিয়েছি কারণ মাছ ভাজার তেলে কিন্তু মাছের একটা গ্রান থাকে, সেজন্য। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে এসেছে তখন দিয়ে দিলাম ভাপ দিয়ে রাখা কহি আর আলুটা। আমি এটাকে ফাঁপা দিয়ে পানি ঝরিয়ে তারপরে কিন্তু ওই পেঁয়াজটা লাল করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি যেহেতু মরিচটা কম খাই সেজন্য মরিচটা আমি কম দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। তোমরা তোমাদের ফ্যামিলি বা তরকারির অনুযায়ী সেম একইভাবে রান্নাটা করবে, মশলা সব কিছু একই দিবে, কিন্তু কম বেশি এটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা। আর সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি হলুদ মরিচটা ভালো করে কহির সাথে কষিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু এটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ওই পরিমাণ পানি দিব যতটুকু পানি দেওয়ার পর আমি শুকিয়ে এটাকে তরকারিতে ঝোল রাখবো। তো দেখো তরকারি কালারটা কেমন এসেছে, খুবই সুন্দর এসেছে। এভাবে রান্না করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো নেড়ে চেড়ে পানিটা মিশিয়ে নেওয়ার পর কইয়ের সাথে ঢাকনা দিয়ে ডেকে নিলাম। ঢাকনা দিয়ে ডাকার পর দেখো একটা বলক চলে এসেছে। একটা বলক যখন চলে এসেছে ওই অবস্থায় ঢাকনা খুলে আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি তো এখানে 2টা তেলাপিয়া মাছের মাথা নিয়েছি আর মাছটা একটু লাল করে ভেজেছি। এখন এই অবস্থায় আমি মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু উপর নিচ করে দিব যাতে তরকারির যে পানিটা দিয়েছি ওই পানিটা দিলাম। কেটে রাখা টমেটোগুলা একে একে সব বিছিয়ে দেওয়ার পর আমি এগুলোর উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। যে কাঁচামরিচটা আমি তরকারির জন্য রেখেছিলাম সেই কাঁচামরিচটাও আমি দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে উপর নিচ করে দিচ্ছি। তোমরা সেম একইভাবে রান্না করে খেয়ে দেখবে। কহি তরকারি খেলে কেউ বুঝতে পারবে না যে এটা কহি রান্না হয়েছে। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম, ঢাকনা দিয়ে দেখো রান্না শেষ। আমি এই পরিমাণে কিন্তু তরকারিতে ঝোল রাখবো, আর বেশি একটা ঝোল শুকাবো না কারণ অনেকটা ঝোল শুকিয়ে গেছে। ওই সময় পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি যতক্ষণ পর্যন্ত একেবারে আমার তরকারিটা কমপ্লিট না হয়েছে। তো আমার তরকারিটা তো কমপ্লিট হয়ে গেছে। তোমরা মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে অবশ্যই নাড়াচাড়া দিয়ে নিবে। আমিও কিন্তু লবণটা চেক করে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। তো
তো ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ যে তাপ আছে ওই তাপে ধনিয়া পাতা সিদ্ধ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।